আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা একটু ডিফারেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যে একটা সার্কিট দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে এই সার্কিটের এ আর বি প্রান্তের তুল্যরোধ নির্ণয় করো। তো এখন নর্মালি তুল্যরোধ বের করার জন্য আমাকে আগে জানতে হবে রোধটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে। আর শ্রেণীতে বা সমান্তরালে আছে কিনা তা জানার জন্য আমরা কারেন্টের ডিরেকশন দেখতে পারি। আমরা কোন একটা প্রান্ত থেকে কারেন্ট বের করে যদি দুইটি রোধের মধ্যে বা একাধিক রোধের মধ্যে একই পরিমাণে কারেন্ট যায় তাহলে সেটাকে শ্রেণী সংযোগ ধরি, আর যদি ভিন্ন কারেন্ট যায় তবে সেটাকে সমান্তরাল সংযোগ হিসেবে আখ্যায়িত করি। আচ্ছা, কিন্তু প্রবলেম হয় হচ্ছে এই টাইপের সার্কিটে যেখানে আসলে বোঝা যায় না যে কারেন্ট এরপর যাবে কোথায়। যেমন আমি যদি ধরি এ প্রান্ত থেকে কারেন্ট বের হলো, দুই ভাগে ভাগ হলো, তার মধ্যে একটা ভাগ কারেন্ট এখানে আসলো আর এই পাশের কারেন্টটা এখানে আসলো। এখন এইখান থেকে কারেন্টটা কি এই শর্ট সার্কিট রাস্তা হয়ে যাবে বা আদৌ কি এটা শর্ট সার্কিট হলো কিনা এই নিয়ে কনফিউশন হয় কিছু সার্কিটের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে একটা সমাধান হচ্ছে যে টিচার বা প্রশ্নে যেরকম সার্কিটে থাকুক না কেন এই সার্কিটটাকে নিজের মতো করে বানিয়ে নিতে হবে। এখন একটা সার্কিটকে নিজের মতো করে কিভাবে বানাবো সেটাই আজকের ভিডিওতে বলতে চাচ্ছি। তো এখন ব্যাপারটা হচ্ছে এই, আমরা একটা সিম্পল রুল মেনে চলি। এই জিনিসটা এক একজন এক এক নিয়মে আখ্যায়িত করে থাকে, বাট আমি একটু খুবই বেসিক লেভেলে কথা বলতে চাই যাতে সবার বুঝতে সুবিধা হয়। যেমন আমার রুলটা খুবই সিম্পল। রুলটা হচ্ছে আমি এ বিন্দু থেকে হচ্ছে যাত্রা শুরু করব। আমি পথে যেখানে বাধা পাবো সেখানেই এ ওর নাম পরিবর্তন করে ফেলবে। আর যতক্ষণ আমি পথে কোনো বাধা পাবো না তাহলে এ এর নামও চেঞ্জ হবে না। আমি বাধা বলতে রোধের কথা বোঝাচ্ছি। যেমন এখানে এ বিন্দু আছে, তাহলে আমি সামনের দিকে আগাইতে থাকি, কোনো রোধ কিন্তু পাইনি, তাহলে এই পয়েন্টটাকেও আমি এ বলতে পারবো। এখন আমার সামনে দুইটা রাস্তা আছে, ডান দিকে আর নিচের দিকে। আমি প্রথমে ডান দিকেই যাচ্ছি, ডান দিকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, পথে যেই একটা বাধা আসলো এ ওর নাম চেঞ্জ করে ফেলবে। তাহলে এ এর নাম চেঞ্জ করে কি লেখা যায়? বি লিখতে পারছি না, কারণ বি অলরেডি একটা এখানে আছে। তাহলে আমি লিখে ফেলবো হচ্ছে সি। এখন আমি হচ্ছে সি থেকে নিচের দিকে যেতে চাচ্ছি। তো সি থেকে যদি নিচের দিকে যেতে চাই তাহলে পথে আমি আরেকটা বাধা পাচ্ছি 3 ওহমে। তো যেহেতু বাধা পাচ্ছি তাহলে সি এর নামটা চেঞ্জ হয়ে যাবে ডি। ওকে ফাইন। এইবার ডি থেকে আমি যদি নিচের দিকে যাই আমি কোনো বাধা পাচ্ছি না, তাহলে এটার নামও ডি থাকবে। আর এখানে বি এর নামটাও এখানে বি আমি লিখতে পারবো, কারণ মাঝখানে কোনো বাধা আসে নাই। এখন অটোমেটিক দেখেন মিলে গেছে যে বি এর পরে বাধা আসলো, নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ডি হয়ে গেল। আচ্ছা, একটা রাস্তা এখনো বাকি আছে, আমার নিচের দিকে আসেনি। তো এর পরে বাধা আসছে, বাধা আসার পরে নাম অবশ্যই চেঞ্জ হবে। এইটা এখন আমি ই লিখতে পারবো না, কারণ খেয়াল করে দেখেন এখানে ডি দিয়ে যদি আমি এদিকে যাই এখানে কি কোনো বাধা আছে? কোনো বাধা কিন্তু নাই। তাহলে ডি এর নামটা কি চেঞ্জ হবে? হবে না। তাহলে এখানে আমি ডি লিখবো। তাহলে এখন দেখেন প্রত্যেকটা রোধের পরে নাম চেঞ্জ হয়েছে। এর পরে বাধা সি, সি এর পরে বাধা ডি, এর পরে বাধা ডি, ইত্যাদি ইত্যাদি। এখন আমি যে কাজটা করব, আমি এখন যে আমার দুইটা পয়েন্ট নিয়েছি এ আর বি, সেই দুইটা পয়েন্টকে এখানে লিখবো, এ আর হচ্ছে বি। দুইটাকে দুই প্রান্তে অবশ্যই রাখতে হবে, যেহেতু এটা ব্যাটারির দুই প্রান্ত। ওকে, এরপরে সি আর ডি কে আমি মন মতো রাখতে পারি, লাইক আমি এখানে সি রাখলাম, এখানে ডি রাখলাম। এখন আমি দেখব আমার 2 ওহম রোধটা এ আর সি এর মধ্যে আছে, তাহলে এখানে রাখলাম একটা রোধ। 4 ওহম এ আর ডি এর মধ্যে আছে, তাহলে আমি 4 ওহম রোধকে এ আর ডি এর মধ্যে রাখলাম। 5 ওহম বি আর ডি এর মধ্যে আছে, তাহলে এখানে আমি 5 ওহম রাখলাম। আরেকটা 5 ওহম বি আর ডি এর মধ্যে আছে, তাহলে এখানে আমি আরেকটা 5 ওহম রাখলাম। আর এই 3 ওহম আছে সি আর ডি এর মধ্যে, সি আর ডি এর মধ্যে আমি তাহলে 3 ওহম রাখলাম। দেখো এই সার্কিটটা এখন আমাদের মন মতো হয়ে গেছে। আমাদের মন মতো হয়ে গেছে বলতে এখানে আমরা কি করতে পারি? আমরা প্রথমে চিন্তা করতে পারি যে এই দুইটা রোধ কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে 3 আর 2 শ্রেণীতে থাকলে কত হবে? 5 ওহম। আর 5 এর সাথে 4 আছে কিভাবে? সমান্তরালে আছে। তাহলে 5 আর 4 এর সমান্তরাল কত হবে? 20/9। এখানে 5 আর 5 আবার কিভাবে আছে? সমান্তরালে আছে। 5 আর 5 এর সমান্তরাল হচ্ছে 2.5। আর এই 20/9 আর 2.5 হচ্ছে শ্রেণীতে আছে। তাহলে 20/9 হচ্ছে 9 দুগুণ 18, 2 0 এগেইন 9 দুগুণ 18, 2.22, তার সাথে আছে 2.5। তাহলে অ্যান্সার হয়ে যাবে 4.72 ওহম। এটাই হচ্ছে এই বর্তনীর তুল্যরোধ। ওকে, প্র্যাকটিসের জন্য আরেকটা
সার্কিট দেখা যাক। যেমন এখানে খুব সুন্দর একটা সার্কিট, এ আর বি বিন্দুর মাঝখানে সবগুলো রোধ হচ্ছে শ্রেণী সমবায়ে আছে, কিন্তু এই সার্কিটটা একটু জটিল হয়ে যাবে যখন কি করা হবে, যখন কয়েকটা আলগা তার এই সার্কিটে লাগিয়ে দেওয়া হবে অনেকটা এইভাবে। তো এখন রোধগুলো কিভাবে আছে সেটা আমরা কিভাবে বের করব। ফার্স্ট অফ অল, অনেকে মনে করতে পারে যে এই থেকে কারেন্ট বের হবে, দেন হচ্ছে শর্ট সার্কিট হয়ে এখানে চলে যাবে। না, এইটাও শর্ট সার্কিট হবে না, কারণ কারেন্ট এই রাস্তা দিয়ে তখনই যাবে যদি ওর সামনে আর কোনো বাধা না থাকে। ও যদি শেষ প্রান্তে চলে আসে তাহলে কারেন্ট এই রাস্তাটা ইউজ করতো, কিন্তু এই রাস্তাটা ব্যবহার করার পর কারেন্টের সামনে একটা বাধা আসতেছেই, মানে রোধ আছেই, তাই কারেন্টটা এই শর্ট সার্কিট হয়ে যাবে না, বরং এখানেও কারেন্ট দুই ভাগে ডিভাইড হয়ে যাবে। বাট প্রবলেম হচ্ছে এইভাবে যদি বারবার আমরা কারেন্ট ডিভাইড করতে থাকি তাহলে অনেকগুলা কারেন্টে আমরা জর্জরিত হয়ে যাব। তাই সেই ক্ষেত্রে আমরা এই সার্কিটটাকে নিজের মতো করে সাজিয়ে নিব। রুলটা কি ছিল? সিম্পল, আমার যখন বাধা আসবে আমি নামটা পরিবর্তন করে দিব, বাধা না আসলে নামটা সেম থাকবে। যেমন এ রোধ, এই বিন্দু এখানেও আমি এই লিখতে পারবো, কারণ এই দুইটার মাঝখানে কোনো ধরনের বাধা আসে নাই। এখন আমি যদি সামনে যাই, একটা বাধা চলে আসলো, এখন বাধা চলে আসলো, নাম চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে সি, কারণ বি অলরেডি আছে। এটা যদি বি হয় এটাকেও বি ধরতে পারবো। আচ্ছা, আমি যদি এই বরাবর যেতাম তাহলে দেখেন কোনো বাধা নেই, তাহলে আমি এ এর নাম চেঞ্জ করব না, এ থাকবে। একইভাবে বি এর নামও চেঞ্জ করব না, বি থাকবে। তাহলে এদিকে এ, এরপরে বাধা, এরপরে বি চলে আসলো, আবার সি এর পরে বাধা, এ চলে আসলো, সব কিন্তু মিলে গেল। আবার সি থেকে যদি আমি উপরের দিকে যাই তাহলে কোনো বাধা নাই, তাহলে নাম সি থাকবে। এভাবে এ এর পরে বাধা সি, দেন বাধা এ, বাধা বি, বাধা সি, বাধা বি, আমার মিলে গেল সবকিছু। এখন আমি কি করব, আমি প্রথমে প্রান্তীয় বিন্দু নিব এ আর বি। ওকে, প্রান্তীয় বিন্দু নেওয়ার পরে মাঝখানে আমি সি নিলাম। এবার এই 2 ওহম আছে এ আর সি এর মধ্যে, এই 2 ওহম আছে এ আর সি এর মধ্যে, এই 2 ওহম আছে এ আর বি এর মধ্যে, এই 2 ওহম আছে বি আর সি এর মধ্যে, আর এই 2 ওহম আছে বি আর সি এর মধ্যে। তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে এই দুইটা রোধ আছে সমান্তরালে, 2 2 এর সমান্তরাল 1, 2 2 এর সমান্তরাল 1, 1 আর 1 শ্রেণীতে হচ্ছে 2, আর এই 2 আর এই 2 হচ্ছে সমান্তরালে, 2 2 এর সমান্তরাল হচ্ছে 1 ওহম। আশা করি সবাই বুঝতে পেরেছেন।